দেশে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। জ্বর সর্দির উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়া 60% রোগী এই ভাইরাসে আক্রান্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের মাত্রা বেশি দেখা যায়। হাঁচি কাশির মাধ্যমে ছড়ানো এই ভাইরাস ফুসফুসকে আক্রান্ত করছে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর জরিপে এমন তথ্য উঠে আসে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মহাখালী ডিএনসিসি হাসপাতালে জরুরি বিভাগের সামনে জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের দীর্ঘ লাইন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের ভিড় এখানেই। 102 থেকে 105 ডিগ্রি তাপমাত্রা এদের প্রায় সবার শরীরে। আছে মাথা সহ সারা শরীরে বিভিন্ন স্থানে অসহনীয় ব্যথা। জ্বর আছে 102 হইছে। গলা ব্যথা, শরীর ব্যথা আছে, শরীর প্রচুর পরিমাণ ব্যথা। এখন আমার কাশ কমে না। গেল কয়েক বছরে মৌসুমি জ্বরের হার বৃদ্ধিতে জরিপ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। জরিপে 19টি হাসপাতালে জ্বর সর্দির উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া 1453 জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। জরিপে দেখা গেছে 2025 সালের জুলাইয়ে সংক্রমণের হার ছিল 59.2%। 2007 সালের পর থেকে এটি এক মাসে সর্বোচ্চ শনাক্তের হার। এর আগে 2023 সালে দেশে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের হার ছিল সর্বোচ্চ 25%। আর গেল বছর জুনে সর্বোচ্চ সংক্রমণ ছিল 37%। গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলছে, ইনফ্লুয়েঞ্জা জটিলতায় নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ, সাইনাস ইনফেকশন সহ নানা রোগ বাড়ছে। আর শিশুদের দীর্ঘমেয়াদী অ্যাজমা বা হাঁপানি মারাত্মক আকার রূপ নিয়েছে। যখনই জ্বর হয় আমরা এটাকে একটা সাধারণ জ্বর হিসাবেই বিবেচনায় আনি। এই জায়গাটা একটা প্রবলেম এখনও থেকে গেছে, যে পেশেন্ট হয়তো বা যখন খারাপের দিকে যায় তখন নিয়ে আসে। ইনফ্লুয়েঞ্জা একটা বড় একটা স্পেকট্রামে বলতে হয়, যেমন এটা ভাইরাস হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ। এটার একটা সাধারণ রোগ কিন্তু মৌসুমি, যেটা ফ্লু বলছে, এবং এটা মেনলি শরৎকালে এই সময়টাতে বেশি দেখা দেয়। এই মৌসুমি জ্বর প্রতিরোধে টিকাই একমাত্র চিকিৎসা। এই পদ্ধতি অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী, তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এই টিকার সরবরাহ নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তিনি। ইনফ্লুয়েঞ্জার জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়া যায় প্রত্যেক বছরই। যাদের বারবার করে ঠান্ডা লাগে, অনেকে আছে প্রতিক্ষমতা অনেকটা কম থাকে, ঠান্ডাটা বারবার করে লেগে যাচ্ছে। এবং বায়ু দূষণ কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ দিন দিন কিন্তু বায়ু দূষণের মাত্রা কিন্তু বেড়েই যাচ্ছে। তাই জ্বর হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। মেহেদী হাসান, 71, ঢাকা।